আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারুল ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি শেয়ার করতে চলেছি আমের জেলি রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি আম ফালি ফালি করে কেটে নিয়েছি। আমগুলোকে এখন পানিতে লবণে 1 ঘন্টা আমি চুবাই রাখবো আর কি, যাতে এই কাঁচা আমের কষ এবং টক যে ভাবটা আছে এই ভাবটা আর থাকবে না। এজন্য এখানে আমগুলো কিন্তু আমার কাঁচা ছিল, এনে রেখেছিলাম 2 দিন, এজন্য আর কি এরকম একটু পাকা পাকা ভাব হয়ে গেছে আর কি। আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এখানে এখন আমগুলোকে আমি সিদ্ধ করে নেব। এর ফাঁকে বলে নেই, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আমগুলোকে লবণ পানি থেকে উঠায় আবার 2-3 বার কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমগুলোকে ভালোভাবে ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নেব। অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর ভিডিও বানান, ভালোই লাগে। আমি কিন্তু ভাই অত বেশি রান্না জানি না, আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সকলের মাঝে শেয়ার করতে চেষ্টা করি। ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি খন্তা দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিব। এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব আমগুলো। আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আর খন্তা দিয়ে একটু চেপে চেপে এগুলোকে ভালোভাবে ছেঁকে নেব। আমরা বাইরে থেকে আমের জেলি কিনে খাই, এভাবে বাড়িতে তৈরি করবেন, ভালো লাগবে, বাচ্চারা পছন্দ করবে। নিজের মায়ের হাতের রান্না। এভাবে খন্তা দিয়ে চেপে চেপে আমি এগুলোকে ছাঁকিয়ে নেব আর কি। আমার আমটা ছেঁকে নেওয়া শেষ। এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি চুলায়। এখন আমটা এখানে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর আমি এখানে 1 কাপ চিনি অ্যাড করে নিয়েছি। আমার এখানে আমটাতে টক ছিল বেশি, এই জন্য আমি 1 কাপ নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো আপনারা যেমন চিনি বা মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে অ্যাড করে নেবেন। আমি এখানে ফুড কালার অ্যাড করে নিলাম, গ্রিন ফুড কালার। আপনারা অরেঞ্জ ফুড কালার বা রেড ফুড কালারও অ্যাড করতে পারেন। আমি এখানে অরেঞ্জ জেলি, অরেঞ্জটা না সরি, আমি এখানে গ্রিনটা অ্যাড করলাম, কারণ আমি জেলিটা গ্রিন কালার বানাবো এজন্য। আর আপনারা যদি চান তাহলে এই রং বা কালার আপনারা স্কিপ করতে পারেন, বা আপনাদের পছন্দ মতো আপনারা রং দিয়ে নিতে পারেন। দেওয়ার পর এগুলো এখন আমি ভালোভাবে কিছুক্ষণ বলতে অনেকক্ষণেই আর কি এভাবে জাল করে নিতে হবে, আর অনবরত নাড়তে হবে এভাবে। আমার হচ্ছে চুলাটা এখানে লোয়ে রাখবেন, না হলে এগুলো চতুর্পাশ থেকে লেগে যাবে। লোয়ে রেখে ভালোভাবে এটাকে কুক করে নিতে হবে। যে এই জেলি রেসিপিটা রান্না করতে একটু সময় লাগে, আপনারা একটু ধৈর্য সহকারে করে নেবেন। আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে, আমার পড়তে ভালোই লাগে। আমার আপুরা আমাকে অনেক সাপোর্ট করে। আপুরা আপনারা আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন। আর আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না করে। আমি ভাই অত ভালো রান্না করতে পারি না, যতটুকু পারি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করতেছি। ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন। এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখবেন যে এরকম হয়ে আসতেছে তখন নামিয়ে নেবেন। এটা কিন্তু নামার পর আরও একটু গাঢ় হবে, আপনারা একটু পাতলা টাইপেরও করতে পারেন। আমি এখানে জেলিটা একটু গাঢ় গাঢ় হয়েছিল আর কি, আমি এভাবেই
আমার খেতে ভালো লাগে, এই জন্য এভাবে নামিয়ে নিয়েছি। আর আপনারা যদি একটু পাতলা টাইপের খেতে চান তাহলে একটু আগে নামিয়ে নেবেন, তাহলে পাতলা থাকবে আর কি। এটা ঠান্ডা হলে একটু ঘন হয়ে আসে। আমার কিন্তু জেলিটা তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই জেলিটা পাউরুটি দিয়ে খেতে ভালোই লাগে, আমি আপনাদের পাউরুটি দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমার ছেলেটা কিন্তু খুব পছন্দ করছে। পাউরুটি দিয়ে যখন আমি জেলিটা দিয়েছি তখন বলছে আম্মু অনেক মজা লাগতেছে। তখন বললাম আমার হাতের খাওয়া না বাজারের কিনে খাওয়া? তখন বললো না, তোমার হাতেই খাবো, তুমি তৈরি করে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসব। এ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন। দেখেন কতটা লোভনীয় লাগতেছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়, আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।